আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি আছে। এরই মধ্যে সারা দেশে বয়ে চলেছে নির্বাচনী হাওয়া। আমাদের আজকের এই ভিডিওতে জানতে পারবেন জাতীয় সংসদের সংসদীয় আসন 5 সম্পর্কে বিস্তারিত তথ্য। এই ভিডিওতে বিশেষ করে যা জানতে পারবেন সংসদীয় আসন 5 বা ঠাকুরগাঁও 3 আসনে ভোটার সংখ্যা কত, এই আসনে কোন দল থেকে কে প্রার্থী হবেন, কোন দলের আগামী সংসদ নির্বাচনে জয়ের সম্ভাবনা বেশি, আগামী সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ভোট দিবেন কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই ভিডিওতে জানতে পারবেন বাংলাদেশের জাতীয় সংসদের সংসদীয় আসন 5 সম্পর্কে। তো চলুন দেখে আসি মূল ভিডিও। ঠাকুরগাঁও 3 আসনটি বাংলাদেশের জাতীয় সংসদের 5 নির্বাচনী এলাকা, যা ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলা নিয়ে গঠিত। এই আসনটি 1984 সালে দিনাজপুর 3 আসন বিভক্ত হয়ে সৃষ্টি হয়। সীমানা: ঠাকুরগাঁও 3 আসনটি পীরগঞ্জ উপজেলা এবং রানীশংকৈল উপজেলার রানীশংকৈল পৌরসভা ও 6টি ইউনিয়ন নেকমরদ, হোসেনগাঁও, লেহেম্বা, বাচর, রাতর ও নন্দুয়ার নিয়ে গঠিত। ভোটার সংখ্যা: 2024 সালের নির্বাচনে ঠাকুরগাঁও 3 আসনে মোট ভোটার সংখ্যা ছিল 3,44,354, যার মধ্যে পুরুষ ভোটার 1,74,966 এবং নারী ভোটার 1,69,388। ইতিহাস ও সংসদ সদস্যগণ: এই আসনটি 1984 সালে প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও 3 আসনের প্রার্থীদের তালিকা এখনও চূড়ান্তভাবে প্রকাশিত হয়নি। তবে বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী কিছু সম্ভাব্য প্রার্থীর নাম জানা যাচ্ছে, আর এই প্রার্থীরা শেষ পর্যন্ত লড়ে যাবেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও 3 আসনে তাদের প্রার্থী চূড়ান্ত করেছেন। মাস্টার মিজানুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান, এই আসনের জন্য চূড়ান্ত হয়েছেন। ঠাকুরগাঁও 3 আসনে বিএনপির কোনো প্রার্থীর তেমন প্রচারণা দেখা যায়নি। ঠাকুরগাঁও 3 আসনে কে বিজয় লাভ করবে কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। এই তথ্যের মাধ্যমে ঠাকুরগাঁও 3 আসনের সামগ্রিক চিত্র ও রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে ধারণা পাওয়া যায়। প্রিয় ভিউয়ার্স, এরকম গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।